এমন একটি আমল রয়েছে কোরআনুল কারীমের ভেতরে। আপনি যদি আমলটি করে আপনার স্বামীর চেহারার মধ্যে ফু দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিবেন, আপনার স্বামী আপনার কথা মতো যেন উঠে ওইরকম ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। আপনি কি চান আপনার সংসারে শান্তি আনতে? তাহলে একটু থামেন। আমি কিছু দোয়ার কথা আপনাকে বলে দেব, কিছু কোরআনুল কারীমের আয়াতের কথা আপনাকে বলে দেব, যে সমস্ত সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মিল মহাব্বত ভালোবাসা নাই, এক কথায় ভালোবাসার মানুষটা আপনাকে ভালো না বেসে থাক, আমলটি করার চেষ্টা করবেন। সরাসরি কোরআন থেকে শিখবো ইনশাআল্লাহ। অনেক ভাই বোনের অভিযোগের কারণে আজকের ভিডিওটি করা হয়েছে। ভালোবাসার মানুষকে যদি আপনার কথা মতো উঠবস করাইতে চান, আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য। আপনি যেই কোনো ব্যক্তিকে বশ করতে পারবেন, আকৃষ্ট করতে পারবেন আপনার প্রতি। এর জন্য আপনাকে বলছি, যদি একটু সময় থাকে, হাতে যদি সময় থাকে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। এটি মন গড়া কোনো কথা এখানে হবে না। কোরআন হাদিস থেকে আমরা একেবারে সহিহ হাদিস থেকে আমলগুলো শেখার চেষ্টা করব। সহিহ হাদিস কিছু শিখব, এরপর আমলগুলো ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই বোন, এই যে ভিডিওটি আপনার সামনে চলে গেছে, যার অর্থ আপনার তাকদীর, আপনার কপাল কিন্তু অনেক ভালো। আপনার জীবনটা আল্লাহ সুন্দর করতে চান বিদায় ভিডিওটি আপনি দেখা শুরু করেছেন। আল্লাহু আকবার। এজন্য যারা ভিডিওটি অলমোস্ট শুরু করে দিয়েছেন দেখা, এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটি কোরআন হাদিসের ভিডিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমরা যদি ধর্মের কথা, ইসলামের কথা একটুও জানো, সেটা তোমরা মানুষের কাছে শেয়ার করে দাও। সেটি তোমরা মানুষের কাছে শেয়ার করে দাও। মানুষের কাছে শেয়ার করে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ভালো জিনিস শেয়ার করতে পারেন, খারাপ জিনিস তো অনেক কিছু শেয়ার করতেন, রাইট? ভালো জিনিস শেয়ার করেন, আপনার প্রোফাইলে রাখেন, আল্লাহ এবং রসুলকে দেখা যে আল্লাহ আমি ভালো কাজ শেয়ার করতেছি, ভালো কাজের সহযোগিতা করতেছি। কোরআনুল কারীমের ভেতর আল্লাহ তাআলা সে কথা বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমরা যদি ধর্মের কথা, ইসলামের কথা একটুও জানো, সেটা তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। শেয়ার করে দিবেন ভিডিওটি। যদি শেয়ার করতে পারেন, মরে যাওয়ার পরেও কবরের ভেতরে সদকা জারিয়া সব পাবেন। আল্লাহু আকবার। মরে যাবেন, আমলনামা বন্ধ হয়ে যাবে, আমলনামা বন্ধ হয়ে যাবে। আমলনামা বন্ধ হয়ে গেলেও আপনি যখন সদকা জারিয়ার কাজ করে যাবেন, কবরের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেকি দিতেই থাকবেন। আল্লাহু আকবার। এর জন্য বলছি ভিডিও শেয়ার করে দেন। আর হ্যাঁ, একটি লাইক করে ফেলুন, গঠনমূলক একটা কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করুন। গঠনমূলক যদি কমেন্ট রেখে যান, ভিডিওটির রিচ বেড়ে যাবে, অন্যান্য ভাইদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে। অনেক অসহায় সংসার আছে, স্বামী স্ত্রীর উপর জুলুম করে, স্ত্রী স্বামীর উপর জুলুম করে, ভালোবাসার মানুষ একে অপরের উপর জুলুম করে, তারা আমলটি যেন করতে পারে। প্রিয় দিনী ভাই বোন, এজন্য লাইক করবেন আর কমেন্ট করবেন। যারা নতুন এসেছেন, এই চ্যানেলের ভিডিওটি আপনি প্রথম দেখে থাকেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। কেন? আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। বিভিন্ন আমলের ভিডিও, কোরআন হাদিসের ভিডিও, দোয়ার ভিডিও, মাসাইলের ভিডিও শিখে নিতে পারবেন। চ্যানেলটি একবার জীবনে যদি সাবস্ক্রাইব করে রাখেন, আপনি অনলাইনের একজন স্টুডেন্ট পেয়ে গেলেন। আপনার মোবাইলের মধ্যে প্রতিদিন একটা করে ভিডিও চলে যাবে, আপনি যেখানে থাকেন ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আল্লাহু আকবার। আর হ্যাঁ, আমরা ভিডিওর শেষে সবাই মিলে দোয়া করব। আপনি ভিডিওটির শেষে দোয়া করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 জন 20 জন একসাথে যদি দোয়া করে, ওই 10 জন 20 জন ব্যক্তির ভেতরে একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা থাকে, একজনের উসিলে সবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকে। এজন্য শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। অনেক সময় অনেক দিকে দিয়েছেন, অনেক সময় নষ্ট করেছেন, একটু সবর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। প্রিয় দিনী ভাই বোন, দিন যতই যাচ্ছে, দিন যতই ঘটাচ্ছে, দিন যতই শেষ হয়ে যাচ্ছে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের দয়া,
মানুষের প্রতি মানুষের মহাব্বত আর ভালোবাসা দিন যতই যাচ্ছে ততই কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আগের যুগের ইতিহাস যদি পড়েন, ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের দুইজনের মাঝখানে যে একটা ভালোবাসার হৃদ্যত সম্পর্ক ছিল। আচ্ছা বলুন তো, ওই ভালোবাসা আর হৃদ্যত সম্পর্কগুলো এখন আছে কি নাই? এখন তো ওই রকম স্বামী স্ত্রীর ভালোবাসা পাওয়াটা কঠিন হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের ভেতরে দুইজনের ভেতরে যে একটা ভালোবাসার ইদ্যত সম্পর্ক ছিল, আল্লাহু আকবার, এই ভালোবাসা কিন্তু এখন নাই। এখন তো টাকার কারণে সব কিছু ধ্বংস হইয়া গেছে। দিন যতই যাচ্ছে দেখবেন স্বামী স্ত্রীর মিল, মোহাব্বত, ভালোবাসা এগুলো নাই, আস্তে আস্তে কমে যাচ্ছে। এই দিনে বিভিন্ন জন্য একটা সংসারে শান্তি আনতে চাইলে স্বামী স্ত্রী দুইজনই দিনদার হতে হবে। হ্যাঁ, দুইজনই নামাজি হতে হবে, এক পাল্লার হতে হবে। দুইজন দুই পাল্লার হলে শান্তি পাবেন। আপনার প্রিয় মানুষটা নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, হ্যাঁ, আপনার পছন্দের মানুষটা আল্লাহকে ভয় করে না, বাট আপনি করেন, ওইরকম হলে শান্তি পাওয়া যাবে। এজন্য যখন বিয়ে শাদী করবেন, দিনদার, কোরআন হাদিস, পর্দা কতটুকু মেনটেন করে, হাদিস সম্পর্কে কতটুকু জানে, কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারে কিনা, এগুলো একটু ট্রাই করবেন আপনি যদি দিনদার হয়ে থাকেন। কারণ দিনদার ছাড়া পৃথিবীতে কেউ শান্তিতে থাকতে পারে না। মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, রাইট? মানুষকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। তো মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারে? তাদেরকে কি দিলে মানুষ শান্তি পাবে? ওকে, এগুলো আল্লাহ ভালো জানে। আমাদের শান্তির জন্যই আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন। আপনি ইসলামকে ফলো করেন, আপনার স্বামী ইসলামকে ফলো করে না, অথবা স্বামী ইসলামকে ফলো করে স্ত্রী ফলো করে না, এরকম হলে জীবনেও কোনোদিন সংসারে শান্তি আসবে না। দুজন মিলে ইসলামকে ফলো করতে হবে। বিয়ে শাদী করার আগে একটু চিন্তা ফিকির করবেন যে ইসলামকে ফলো করে কিনা, ধর্মকে ফলো করে কিনা, কোরআন হাদিস মেনটেন করে কিনা, এগুলো চিন্তা করে বিয়ে শাদী করবেন। ইসলাম যারা ফলো করে, আমি একটা ঘটনা আপনাদেরকে অনেকবার আমি লাইভে বলেছি, আমার ভিডিওর মধ্যে আপনাদেরকে বলেছি, অনেকবার আপনাদেরকে বলেছি। প্রিয় দিনী ভাই বোন, আপনারা হয়তো ভুলেই গেছেন, অনেক সময় সাহাবীদের ইতিহাস আপনাদেরকে শুনাই। গরিব সাহাবী, স্ত্রীকে খাওয়াইতে পারে না, দিতে পারে না, খেজুর আর পানি খেয়ে সংসার চালাচ্ছিল। রাতের অন্ধকারে দুইজন বসে বসে গল্প করতেছে সাহাবী একবার। স্ত্রী স্বামীকে বলেন, ওগো স্বামী শুনেন, আমি জান্নাতি। স্বামী হাত ধরে স্ত্রী স্বামীকে বললেন, আমি জান্নাতি, আমি জান্নাতে যাব। বলে কেন? আল্লাহু আকবার। স্ত্রীর এই কথা শুইনা স্বামী অর্থাৎ সাহাবী মনটা ছোট করে ফেলল। হাই হাই, কেমন কথা শুনলাম? তুমি জান্নাতে চলে যাইবা, আমি কোথায় যাব? স্ত্রী তখন স্বামীকে বলল, গো স্বামী, রাগ করার কিছু নাই, আপনিও জান্নাতে যাবেন, আমিও জান্নাতে যাব। বলে কেন? আমি কিন্তু আপনাকে ছাড়া জান্নাতে যেতে চাই না। আমি সবর করে 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 আপনার সংসার চালিয়ে যাচ্ছি, বিদায় আল্লাহ সবরকারীকে জান্নাত দিবেন। আর আল্লাহ যদি আমাকে জান্নাত দেন, আমি আপনাকে জান্নাতে নিয়েই ছাড়বো, জান্নাতে আপনাকে না নিয়ে জান্নাতে যাব না। এজন্য ভাই বোন, বিয়ে শাদী করার ক্ষেত্রে একটু দিনদারটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন, গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, তখন ইনশাল্লাহ শান্তি পাবেন, রব্বে কাবার কসম। চলুন আর কথা বেশি বাড়াচ্ছি না, আমরা সরাসরি আমলটি শিখে ফেলব। আমি আমলটি বলার পরে কিছু হাদিসের কথা বলবো, একটু ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করেন। হাই 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 হাই, মানুষ আপনাদের জন্য খুব আফসোস লাগে। যাক, মানুষকে যেগুলো নিষিদ্ধ করা হয়েছে ওই জিনিসগুলো মানুষ বেশি দেখে। নাচ গান বাদ্য বাজানোর ভিডিও দেখবেন, লাইক কমেন্টের অভাব নাই।
অথচ কোরআন হাদিসের কথা যারা বলে, ইসলামের কথা বলে যারা, হাদিসের কথা যারা বলে, ধর্মের কথা যারা বলে, এদের ভিডিওগুলোতে মানুষ তেমন থাকতে চায় না, শয়তান ধাক্কা দেয়, চলে যায় এখান থেকে। কোরআন হাদিসের ভিডিও, কোরআন হাদিসের কথাগুলো আপনাকে শয়তান শুনতে দিতে চায় না। প্রিয় দ্বীনি ভাই বোন, কোরআন হাদিসের ভিডিও যতই সামনে আসবেন, শয়তান যতই আপনাকে ধোঁকা দেখ না কেন, সেগুলো আপনি বেশি বেশি দেখেন, রব্বে কাবার কসম জীবনের শান্তি আর শান্তি আসতেই থাকবে। প্রিয় দ্বীনি ভাই, তো যেটা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, যখন আপনার সংসারে দেখতেছেন একে অপরকে ভালোবাসেন না, আপনার প্রিয় মানুষটা আপনাকে ভালোবাসে না, আমলটি করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিবেন যেন আপনার প্রিয় মানুষটা আপনার কথা মতো চলে, আপনি যা বলবেন তাই শুনবে। মোটামুটি আল্লাহ তাআলা সংসারের মধ্যে শান্তি দিবেন, মোটামুটি আল্লাহ তাআলা সংসারের মধ্যে ইনশাআল্লাহ শান্তি দিবেন। এটা বিশ্বাস রাখতে পারেন, এটা আপনি বিশ্বাস রাখতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আসমানের মালিক বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমি সব কিছু করতে পারি। আমি মৃতকে জীবিত বানাইতে পারি, জীবিতকে মৃত্যু দিতে পারি। আমি মায়ের পেট থেকে ছেলে বের করতে পারি, একজন মায়ের পেট থেকে মেয়ে বের করতে পারি, একজন মায়ের পেট থেকে আমি পঙ্গু বের করতে পারি, একজন মায়ের পেট থেকে আমি কালো রঙের মানুষ বের করতে পারি, একজন মায়ের পেট থেকে আমি সুন্দর ফর্সা রঙের, আমি একেবারে সুন্দর নারী পুরুষ বের করতে পারি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা সব কিছু পারেন, এটা আপনার বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রেখে আমল করবেন, কোরআন হাদিস থেকে আমল করবেন। আল্লাহ তাআলার ইসমা আজমের যখন আমল করবেন, ভাববেন যে আমার আল্লাহ এটা করে দিতে পারেন, এটা সম্ভব। ওকে, তো যাই হোক, চলুন প্রথমেই উজু করে নেবেন। আপনার প্রিয় মানুষটাকে যদি আপনি আপনার প্রতি আকৃষ্ট করতে চান বা আপনার কথা মতো যদি উদ্বস করাইতে চান, এখন আপনার কথা শুনে না, আপনার স্ত্রীও হতে পারে, আপনার স্বামীও হতে পারে, যে কোনো ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, প্রিয় দ্বীনি ভাই বোন, প্রথম নাম্বারে উজু করে নেবেন, ভালো করে উজু করে নিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। যখন আপনি ঘুমাইতে যাবেন, আমলটি করে ঘুমাবেন প্রতি রাত। ওকে, যখন 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন, ওকে, এখন অনেকে প্রশ্ন করতে পারেন কিভাবে পড়বেন 2 রাকাত সালাতুল হাজত নামাজ? এই পদ্ধতিতে পড়বেন, উজু করে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করবেন যে আল্লাহ, আমি 2 রাকাত কিবলামুখী হয়ে সালাতুল হাজতের নামাজে নিয়ত করছি, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলবেন। নিয়ত বেঁধে সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পাঠ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এরপর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা পাঠ করবেন। এরপরে রুকু করবেন, রুকু থেকে উঠবেন, সিজদা করবেন, সিজদা থেকে উঠবেন, 1 রাকাত শেষ করে আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এরপরে সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সূরা পড়বেন। পড়ার পরে রুকু করবেন, সাজদা করবেন, আত্তাহিয়াতু পড়বেন, দুরূদ শরীফ পাঠ করবেন, দোয়া মাসুরা পড়বেন। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ শেষ করে ফেলেছেন। আমি যে সূরাগুলো বললাম, চাইলে এগুলো পাঠ করতে পারেন, অথবা যে কোনো সূরা দিয়ে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়তে পারেন।
আপনি যেখান থেকে কোরআনুল কারিমের ভেতর থেকে সহি শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন, তেলাওয়াত করতে পারেন, সেগুলো আপনি পাঠ করবেন, সেগুলোই আপনি পাঠ করবেন। প্রিয় দিনী ভাই বোন, পাঠ করার পরেই কেবলামুখী হয়ে বসে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এগুলো একা একই বসে আমল করবেন। প্রিয় দিনী ভাই বোন, আপনার প্রিয় মানুষটাকে আপনার আকৃষ্ট যদি করতে চান, আল্লাহর উপর ভরসা রাখবেন যে আল্লাহ চাইলে করতেই পারেন, আল্লাহ চাইলে এগুলো সম্ভব। এটা বিশ্বাস রাখতে হবে আপনার, এটি আপনার বিশ্বাস রাখতেই হবে। ওকে, এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 3 বার ইস্তিগফার, 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে যেই দোয়াগুলো, যেই ইসমে আজম পাঠ করবেন, সেগুলো আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দিতেছি, সহি শুদ্ধ করে পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মুনাজাত, আপনার নেক নিয়ত যদি থাকে, আল্লাহ ফিরিয়ে দিবেন না। চলুন 3 বার ইস্তিগফার পাঠ করি। যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت 3 বার পাঠ করবেন। যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার কথা আপনাকে বলবো, যদি না পারেন যে কোনো ইস্তিগফার পাঠ করবেন, যে কোনো ইস্তিগফার পাঠ করবেন। ওকে, এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات 3 বার দুরূদ শরীফ আর 3 বার ইস্তিগফার পাঠ করার পরে যে নামটি আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম 21 বার পাঠ করবেন। ইয়া, इसके लक्ष्य कौन है? या वालियु, या वालियु, या वालियु, या वालियु, या वालियु, या वालियु, यू उच्चारण ऊ उच्चारण, या वाली ऊ बोलবেন না, या वालियु, या वालियु, या वालियु, या वालियु, এটি পাঠ করবেন। এটি পাঠ করার পরে শেষ আবার একটি আয়াত আমাদের পাঠ করতে হবে, 3 বার পাঠ করবেন। যদি আয়াতটি না পারেন এতটুকু পাঠ করবেন। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। যদি আমি যেটুকু বলে দিতেছি এতটুকু যদি না পারেন এতটুকু পাঠ করবেন। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইউহিব্বুনাহুম
কাহুব্বিল্লাহ। যদি পারেন পুরোটুকু পাঠ করবেন। হ্যাঁ, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এতটুকু পাঠ করবেন। আমি আস্তে আস্তে উচ্চারণ করে দিতেছি, আপনারা স্ক্রিনে লক্ষ্য করে আমার সাথে 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 পাঠ করেন। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এতটুকু। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই আয়াতটি পাঠ করবেন 3 বার সহিহ শুদ্ধ করে। আমি যেভাবে বলে দিচ্ছি আমার সাথে সাথে দু একবার রিপিট করে আয়াতটি শিখে এরপর আমল করবেন। ভুলে ভরা উচ্চারণ করবেন, কোনো বেনিফিট আপনি পাবেন। এরপর শেষ আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। শুদ্ধ করে, হ্যাঁ, স্ত্রী লক্ষ্য করে করে আমার সাথে সাথে রিপিট করলে ইনশাআল্লাহ দুরূদ শরীফগুলো শিখে নিতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এইভাবে পাঠ করে এখন আমার শেখানো পদ্ধতিতে আপনি কমপ্লিট আমলটি করে ফেলেছেন। আমার শেখানো পদ্ধতিতে কমপ্লিট আপনি আমল করে ফেলেছেন। ওকে ফাইন। এখন আপনার যেহেতু আমল করা শেষ হয়ে গেছে, এখন করণীয় কি? এখানে 2টা পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনার হাজবেন্ড বা আপনার প্রিয় মানুষটা যদি আপনার কাছেই থাকে, যখন কাছে থাকে তখন আপনি চেহারার মধ্যে ফু দিবেন, সে যেন বুঝতে না পারে, অথবা মিষ্টি দ্রব্য কোনো জিনিসের মধ্যে ফু দিয়ে তাকে খাওয়াবেন, অথবা পানির মধ্যে ফু দিয়ে খাওয়াবেন। আপনার যেটা সহজ হয় সেটা করবেন। যদি খাওয়ানোর সময় আপনার হাজবেন্ড, আপনার প্রিয় মানুষটা যদি সন্দেহ তৈরি করে, আপনি সহ খাবেন, কোনো সমস্যা নেই। এগুলো তো কোনো ক্ষতি হবে না। এটা কোরআন হাদিসের ভিডিও, এগুলো করলে কোনো এফেক্ট নাই, কোনো ক্ষতি নাই। আল্লাহু আকবার। আপনি নেকি পাবেন। যদি আপনার প্রিয় মানুষটা দূরে থাকে, হ্যাঁ, অনেক দূরে থাকে, প্রবাসে থাকে বা দূরে চাকরি করে, কাছে পান নাই, তখন আপনি কি করবেন? এই আমলটি করে, আর যদি ছবি থাকে ছবির মধ্যে ফু দিবেন, এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। এভাবে প্রতি রাতে ঘুমানোর আগে আমলটি করে ঘুমাবেন। প্রতি রাতে আমলটি করে ঘুমানোর চেষ্টা করবেন। বলে কেন? রাতে ঘুমানোর আগে আমরা আল্লাহ তাআলার নাফরমানির সাথেই জড়িত থাকি। আমরা যদি ঘুমানোর আগে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে ঘুমাইতে পারি, তাওবা ইস্তিগফার পাঠ করে ঘুমাইতে পারি, ইবাদত বন্দেগী করে ঘুমাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হবেন, আল্লাহ তাআলা আমাদের মুনাজাত কবুল করবেন। এখন এখানে প্রশ্ন করতে পারেন অনেকে যে হুজুর আমলটি কতদিন করবো? প্রিয় দিনী ভাই বল, এটি আমি আপনাদেরকে বারবার বলি, আমি আপনাদেরকে যে আমলের কথাগুলো বলি এগুলো কোরআন হাদিসের আমল। এগুলো যে কোনো সময় যে কোনো সময়ে একেবারে সব সময় করতে পারে, হাত্তাল মৌত পর্যন্ত করতে পারে, হাত্তাল মৌত পর্যন্ত করতে পারে, মানে দুনিয়াতে যতদিন আছেন ততদিন করতে পারেন। এগুলো কোরআন হাদিসের আমল। যত করবেন তত বেশি বেনিফিট পাবেন, যত বেশি করবেন তত বেশি দ্রুত ফলাফল আল্লাহ তাআলা আপনাকে দিবেন ইনশাআল্লাহ। এজন্য
আমল ছাড়বেন না। আমি তো একটা কথা বারবার আপনাদেরকে বলি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। রবকে রাজি করে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করে, আল্লাহ তাআলাকে রাজি খুশি যদি করতে পারেন আমলের মাধ্যমে, আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি করতে পারেন আমলের মাধ্যমে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আপনার উপর যদি আল্লাহ তাআলা রাজি হইয়া যান, সারা পৃথিবীর আপনার মনের মধ্যে যা আসবে, হালাল জিনিসের যত চাহিদা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। আল্লাহকে রাজি খুশি করেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহকে রাজি খুশি করেন, দেখবেন আল্লাহকে পেয়ে যাবেন তো সব আপনি পেয়ে গেছেন, আল্লাহকে হারিয়ে ফেলেছেন তো আপনি সব কিছু হারিয়ে শূন্য হয়ে গেছে। আল্লাহকে পেয়েছেন, সব পেয়ে গেছেন। এজন্য প্রিয় দিনী বেবুন, যে আমলটির কথা বললাম, এই আমলগুলোকে ফলো করার চেষ্টা করেন। আর কিছু কথা বলবো হাদিস থেকে, সময় থাকলে শোনার চেষ্টা করবেন, নিজের প্রয়োজন মনে করবেন, নিজের দরকার মনে করেন। হ্যাঁ, শিখতে হবে। আমি শুরুতে বলেছিলাম, ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেন আমরা একটু সুখ শান্তিতে 60 বছর 70 বছর যতদিন দুনিয়াতে আছি, আমরা যেন একটু সুন্দরভাবে, একটু ভালোভাবে যেন জীবনটা কাটাইতে পারি। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতটা দিয়েছেন, ইসলামটা দিয়েছেন। কেন? 60 বছর 70 বছর হায়াতটা যেন আমরা সুন্দরভাবে কাটাইতে পারি, কোনো অভিযোগ যেন না থাকে। এজন্য ইসলাম ধর্ম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ইসলামকে ফলো করবেন। তো কিছু হাদিসের কথা বলবো। প্রিয় দিনী বেবর, সংসারে প্রিয় মানুষটার সাথে যদি সুন্দরভাবে শান্তিভাবে যদি সময়টা কাটাইতে চান, কিছু আমল করবেন যেন ঝগড়া ফসাদ না লাগে। 1 নাম্বার, স্বামীকে বলবো, স্ত্রীকে বলবো, আপনার প্রিয় মানুষটাকে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো আমল করার জন্য। পৃথিবীর সকল তাবিজ কুবজ এক পাশে রাখেন, আল্লাহ এবং রসুলের বাতলানো, আল্লাহ এবং রসুল যা যা বলছেন সেখান থেকে একটা আমল করেন। অর্থাৎ এক কথায় রসুলের একটা সুন্নত পালন করেন। সারা পৃথিবীর তাবিজ, সারা পৃথিবীর যত পদ্ধতি আছে সব পদ্ধতি এক পাল্লার মধ্যে রাখেন। আর আমার রসুল, আপনার রসুল, দু জাহানের রসুলের একটা সুন্নত মতো আমল করেন। রব্বে কাবার কসম, একটা সুন্নতের সমান কিয়ামত পর্যন্ত হবে না, হবেও না। এজন্য স্বামী স্ত্রীকে বলবো, যদি আপনার স্বামীকে আপনার প্রতি ভালো ধারণা রাখতে চান, স্বামীকে যদি কাছে রাখতে চান, ভালোবাসা যদি বৃদ্ধি করাইতে চান, আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল করেন। আল্লাহ রসুল যা যা বলেছেন তাই তাই করেন। জীবনের মধ্যে যত শান্তি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিতে কিন্তু সময়ের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা দূর করে দিতে সময়ের প্রয়োজন হয় না। এজন্য ভাই বোন, স্বামীকে বলবো স্ত্রীর হক আদায় করেন, স্ত্রীকে বলবো স্বামীর হক আদায় করেন, একে অপরের হক আদায় করেন। একে অপরের হক যখন আদায় করবেন, দেখবেন সংসারের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, একে অপরের হক যখন আদায় করে চলবে সংসারের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সংসারের ঘরের মধ্যে, ওই সংসার যারা যেখানে বসবাস করে মানুষগুলো, ওইখানে রহমতের ফেরেশতা আল্লাহ ঢুকিয়ে দিবেন। আর ঘরের মধ্যে শান্তি আর শান্তিতে থাকবেন। সাহাবী একরামের জামানায় তাদের সুন্দর কোনো এসি ছিল না, আইফোন ছিল না, সাজানো গোছানো কোনো ঘর ছিল না, বাড়ি ঘর ছিল না, হাই ভাঙ্গা ঘরে বসবাস করতেন। কিন্তু একে অপরের হকের প্রতি এত যত্নশীল ছিল, যার কারণে যুবটি ঘরের মধ্যে বসবাস করার পরেও শান্তি আর শান্তি, দুনিয়াতে বসে তারা জান্নাতের আশা করে করে লাইফটা কাটিয়ে দিতে। তাহলে একে অপরের হক এগুলো আদায় করবেন। এখন আপনি বলতে পারেন যে কেন, কি কি হক, এগুলো শিখবেন। আপনি বিয়ে করেছেন, স্বামীর হক কি জানেন না, এরকম হলে চলবে না। আপনার জানতে হবে, আপনার শিখতে হবে, আপনার জানতে হবে, আপনার শিখতে হবে। প্রিয় দিনী ভাই বোন, চলুন আরেকটা কথা বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যেই স্বামী তার ঘরের মধ্যে ভালো, অর্থাৎ যেই স্বামী স্ত্রীর কাছে ভালো, যদি কোনো স্ত্রী বলে আমার স্বামী অনেক ভালো, অনেক দিনদার, আপনার স্ত্রী যদি আপনাকে বলে আমার স্বামী ভালো, মাশাআল্লাহ, দিনদার, নামাজ পড়ে, হারাম হালাল মেনটেন করে, দিনকে ফলো করে, এই কথা যদি আপনার স্ত্রী আপনার পক্ষে সাক্ষী দেয়, রব্বে কাবার কসম, আল্লাহর রাসূল বলেন ওই স্বামীটাই কিন্তু আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হইয়া যায়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, হে জগতের মানুষ তোমরা শোনো, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো স্বামী আমি, আমার উপরে কেউ ভালো স্বামী হয় না, হবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোনো ভালো স্বামী পৃথিবীতে আসবে প্রশ্নই আসে না। আল্লাহ রাসূল বলেন আমি তো আমার সংসারের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। সেই ক্ষেত্রে সাহাবে একরাম তোমরা শোনো, তোমাদের ঘরওয়ালা, তোমাদের পরিবারওয়ালা যদি বলে আমার স্বামীটা মাশাআল্লাহ দেখতে অনেক দিনদার, নামাজি, হালাল হারাম মেনটেন করে চলে, এই কথা যদি কোনো স্ত্রী স্বামীর পক্ষ হয়ে কথা বলে দেয়, আল্লাহর পয়গম্বর বলেছেন ওই স্বামী আল্লাহর কাছে পছন্দনীয় হইয়া যায়। তাহলে একথা, এই হাদিসটা কেন বলেছি? ঘরের মধ্যে সুন্দর সুন্দর কথা বলবেন, হ্যাঁ, এমন কোনো কথা বলবেন না যেন কষ্ট পায়। যদি কোনো সময় ভুল হয়ে ফেলেন ক্ষমা চেয়ে ফেলবেন। ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না, ক্ষমা চাইলে মানুষ কোনো দিন ছোট হয় না। আল্লাহ সম্মান বাড়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান বাড়ান, সম্মান কমিয়ে দেন, সম্মান বাড়িয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় দিনী ভাই বোন, এজন্য বলছি যত সম্ভব একটু নিজের প্রতি যত্নশীল হন। নিজে কারো উপর জুলুম করতেছেন কিনা, আপনাকে দিয়ে আপনার স্ত্রীর উপর জুলুম হচ্ছে কিনা, আপনাকে দিয়ে আপনার স্বামীর উপর জুলুম হচ্ছে কিনা, এগুলো ফলো করেন। আমাদের দেশের মতো তো এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে, সংসার ভেঙে যাওয়ার পরে, ডিভোর্স হয়ে যাওয়ার পরে কান্নাকাটি শুরু করে। সংসার ভেঙে যাওয়ার পরে কান্নাকাটি করে না, আগে নিজে নিজে যত্নশীল হন করে। যেই ঘরে বসবাস করেন, যেই সংসারে আপনার জীবনটা কাটাইতেছেন, ওই প্রতিটি সংসারে, প্রতিটি ঘরে আপনি একটু নিজে ভালো হয়ে থাকেন। নিজ ভালো তো জগৎ ভালো। আপনি ভালো হয়ে যান, আপনার চরিত্র ঠিক করেন, আপনার আখলাক ঠিক করেন, আপনার হকের প্রতি যত্নশীল হওয়ার চেষ্টা করেন। দেখবেন সংসারে, যে সংসারে আছেন, সংসারের প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসবে, পছন্দ করবে। আপনার স্বামীর জন্য একথা বলে যে মাশাআল্লাহ আমার স্ত্রী অনেক ভালো, আপনার স্ত্রীর জন্য এই কথা বলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমার স্বামী অনেক ভালো, যেন একে অপরের প্রতি মানে ভালো ধারণাটা রাখে। ঘরের মধ্যে স্বামী আছে, ঘরের স্বামী এখন ভালো লাগে না, 3-4 সন্তান জন্ম দিয়ে ফেলেছে, নারী পরকীয়া করে আসে না, এরকম হলে চলবে না। এজন্য তো প্রথমে বলেছিলাম ইসলামকে ফলো করেন, ধর্মকে ফলো করেন, কোরআন হাদিসকে ফলো করেন। রব্বে কাবার কসম, ঘরের মধ্যে শান্তি আসতেই থাকবে, রব্বুল আলামিন অশান্তিগুলো দূর করে দিবে। ওকে, এরপরে স্বামী স্ত্রী দুইজন তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন, একে অপরকে নামাজ পড়ার কথা বলবেন। স্ত্রী যদি নামাজ না পড়ে বলবেন যে নামাজ পড়েন নাই, রান্না করতেছে, বিভিন্ন কাজে ব্যস্ত, ছেলে মেয়েদেরকে দুধ দিতেছে, যে কোনো কাজে যখন দেখতেছেন যে নামাজের সময় হয়ে গেছে, স্ত্রীকে বলেন ওগো এখন নামাজের সময়, সব কাজ বাদ দেন, আগে নামাজে দাঁড়া। আর রান্না করতেছে, বলেন আগে নামাজে দাঁড়া। মানে একে অপরকে ভালো কাজের সহযোগিতা করে। আমাদের সংসারে কেন অশান্তি জানেন? আমরা স্বামী স্ত্রী একে অপরকে গুনাহের কাজে সহযোগিতা করি, ভালো কাজে সহযোগিতা করার সংসার খুব কমে আছে। আপনার স্ত্রীকে বলেন ওগো স্ত্রী সব কাজ বাদ দিয়ে ফেলেন, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়েন। অনেক সংসারে দেখা যায় স্ত্রী নামাজি, স্বামী আবু জাহেল মার্কা, আবার স্বামী নামাজি, স্ত্রী আবু জাহেল মার্কা, উল্টা হয়ে থাকে। যে সংসারের মধ্যে উল্টা হয়, সংসারের মধ্যে যদি স্বামী নামাজি হয়, দেখবেন স্ত্রীর জীবন তিলে তিলে ধ্বংস হয়ে যাবে। স্ত্রী দিনদার, স্বামী যদি নামাজি হয়,
ওইভাবে দেখবেন একে অপরের প্রতি যত্নশীল হতে পারে না, দেখবেন ওই সংসার তিলে তিলে ধ্বংস হয়ে যায়, কাউকে বলাও যায় না, নিজে নিজে জাহান্নামের আগুনের ভেতরে কেমন জানি জীবন কাটায়। ভালো কাজে সহযোগিতা করবেন। স্বামী নামাজ পড়ে না, বলেন ওগো স্বামী, নামাজের সময় হয়ে গেছে, উঠেন, ফজর নামাজের সময় হয়ে গেছে, উঠেন। জান মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলে দিয়েছেন, জান স্বামী ফজর নামাজ জামাত সহকারে আদায় করে আসেন। স্ত্রী যদি ঘুম থেকে না উঠে বলেন আগে, ওগো স্ত্রী ফজরের সময় হয়ে গেছে, নামাজ পড়েন, নামাজ পড়ার পরে আবার ঘুমান। এভাবে একে অপরকে ভালো কাজের সহযোগিতা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারকে ভালো কাজের সহযোগিতা করতেন। হাদিস এসেছে, আল্লাহর পয়গম্বর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে গিয়ে লাগাতার 6 মাস ফাতেমার দরজার সামনে গিয়ে ডাকতেই থাকতেন, হে আহলে বাইত, হে ঘরওয়ালা, কে আছো, উঠে যাও, ফজরের সময় হয়ে গেছে। এখান থেকে বোঝা যায় নামাজের প্রতি নিজের স্ত্রীকে, নিজের স্বামীকে, নিজের ছেলে মেয়েকে উৎসাহিত করলে ওই সংসারে আল্লাহ বারাকা দিবে। তো যাই হোক, দিনী ভাই বোন, আরো অনেক কথা বলার ছিল, বাট আমি আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। সো যে আমলগুলো বললাম, যে আমলের কথাগুলো বললাম, এগুলো করেন। দূরে থাকলে ছবির মধ্যে ফু দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আর যদি কাছে থাকে আমলটিকে প্রতিদিন ফু দিবেন। আর যে হকের কথাগুলো বললাম, যে কয়েকটা হাদিসের কথা আপনাদেরকে বললাম, এগুলোকে ম্যানেজ করার চেষ্টা করেন, আমল করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ জীবনে সুখী হবেন। আপনার প্রিয় মানুষটা আপনারই থাকবে, আপনার কথা মতো ইনশাআল্লাহ উঠবে বসবে, যাই বলবেন তাই ধরবে ইনশাআল্লাহ। এখন আমরা দোয়া করি, প্রত্যেকে কমেন্ট বক্সের মধ্যে আমি লিখবেন, ইয়া আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ প্রত্যেকের হাজাতগুলো আপনি পূরণ করে দিন। আল্লাহ, আমরা গরিব, আল্লাহ আপনি আমাদেরকে ধনী বানান। আল্লাহ আমরা অসহায়, আল্লাহ আপনি আমাদের সহায় হন। আল্লাহ আমরা অনেক ঋণগ্রস্ত, ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন ইয়া রাব্বুল আলামিন। আসমানের মালিক ইয়া আল্লাহ, আমরা যারা টেনশনে আছি, ডিপ্রেশনে আছি, আল্লাহ আমাদের টেনশন ডিপ্রেশন দূর করে দিন ইয়া আল্লাহ। আমাদের মনের সকল নেক আশা পূরণ করে দিন। আমাদের অনেক ভাই বোন সুস্থতা হায়াত দান করুন ইয়া আল্লাহ। আমাদের অনেক ভাই বোন বিয়ের উপযুক্ত হয়ে গেছে, আল্লাহ বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ। আমাদের সংসারের স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিন আল্লাহ। পরকীয়া থেকে হেফাজত করুন, গুনাহ থেকে হেফাজত করুন ইয়া আল্লাহ। আমাদের মা বাবা সুস্থতার হায়াত দান করুন আল্লাহ, তাদেরকে লম্বা একটা হায়াত দান করুন ইয়া রব্বুল আলামিন। আমাদের মা বাবা কত আপন মানুষগুলো কবরে চলে গেছে, আল্লাহ কবর ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন ইয়া রব্বুল আলামিন। কবর ভেতরে যত শান্তি লাগে আল্লাহ শান্তি দান করুন, জান্নাতের সাথে কবর সাথে একটা সম্পর্ক তৈরি করে দিন, আমিন ইয়া আল্লাহ। আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব, ঈমান নিয়ে, আমল নিয়ে আল্লাহ, আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন ইয়া রব্বুল আলামিন। আল্লাহ কবরের 3টি প্রশ্নের যেন সহজে উত্তর দিতে পারে সে তৌফিক দান করুন আল্লাহ। আমাদের সাথে যেন আল্লাহ শয়তান না থাকে, শয়তান যেন মৃত্যুর সময় আমাদেরকে ধোঁকা দিতে না পারে, সেই তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।